এবার আপনার পাঠানো ছবি নিয়ে হোয়াটসঅ্যাপ রিপোর্টার। মাটি মাফিয়াদের দৌরাত্মে এখন গঙ্গা ভাঙনের মুখে গ্রাম, এমনই অভিযোগ মুর্শিদাবাদ জেলার চাঁচন্দা গ্রামের বাসিন্দাদের। বিষয়টি নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি, আর বর্ষা আসতেই তাই বিপদের সম্মুখীন তারা। অভিযোগ কোনো বাধা না থাকায় মাটি মাফিয়ারা গঙ্গার ধারের মাটি অবৈধভাবে কেটে নিয়ে যায়, আর তার ফলেই এখন ভাঙনের মুখে বাড়িঘর। বাধ্য হয়েই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন বাসিন্দারা। গঙ্গার জল চাষের জমিতে ঢুকে নষ্ট হয়েছে ফসলও। সবকিছু দেখা সত্ত্বেও নিশ্চুপ প্রশাসন, এমনটাই অভিযোগ তাঁদের। অবিলম্বে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ না হলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে স্থানীয় বাসিন্দাদের, এমনটাই বলছেন তারা। মোহাম্মদ মাসুদ রানা এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছেন। ফি বছরের সমস্যা এবং তার কারণ যদি এটা হয়ে থাকে, প্রশাসন দেখে না? প্রশাসন দেখেও না দেখছে, আপনার প্রশাসনের মদতেই চলছে আপনার অবাধে মাটি কাটার কাজ। ঠিক আছে, প্রশাসনে এখানে কিছু কিছু লোক আছে যে প্রশাসনের মদতে অবৈধভাবে মাটি কাটছে আপনার। তার দরুন আজকে গঙ্গার ত্রাণে ভেসে যেতে চলেছে চাঁচন্দা সহ আরো 4-5টা গ্রাম। আপনারা নিশ্চয়ই কথা বলার চেষ্টা করেছেন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, তারা কি বলেন? হ্যাঁ, তারা বলছে আমরা ব্যাপারটা নিয়ে দেখছি, কিন্তু তারা এখন পর্যন্ত কোনো আজকে এসেছিল আপনার জয়েন্ট ভিডিও, তিনি পরিদর্শন করে গেছে, কিন্তু গ্রামবাসীরা যেটা অভিযোগ করছে যে এত দেরিতে কেন এলো, আগে এলে এই সমস্যার সমাধানটা করা যেত। তো ভিডিও যখন এলেন আপনারা তখন তার কাছে এই অভিযোগটা করেছেন মাটি মাফিয়াদের দৌরাত্ম্য? হ্যাঁ, ওই অভিযোগ করেছি। কি বলছেন উনি? উনি বলছে যে হ্যাঁ, ব্যাপারটা নিয়ে আমরা দেখছি। আপনারা কি আশ্বস্ত আদৌ হবে কিছু মনে হয়? না, আমরা তো দেখছি যে এরকম আশ্বস্ত তো বারবার হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না আপনার। এই অসহায় গরিব মানুষগুলো জলে ভেসে যাচ্ছে, বাড়ি ঘর ছেড়ে এখানে ওখানে বেড়াচ্ছে। মাসুদ, অনেক ধন্যবাদ। দুবরাজপুরে হল স্টেশনের দাবিতে সোচ্চার হল স্থানীয় নাগরিক কমিটির সদস্যরা। মালদা, দীঘা ও বনাঞ্চল এক্সপ্রেসকে দুবরাজপুরে হল্ট দিতে হবে, এমনই দাবি জানিয়ে স্টেশন মাস্টারের কাছে আবেদনপত্র জমা দেন তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই যাতায়াতের সমস্যা হচ্ছে তাদের। এই ট্রেন দুটি ধরতে হলে সিউড়ি বা পাণ্ডবেশ্বর যেতে হয়। তাদের দাবি, রেল বিষয়টি নজর দিলে সমস্যার সমাধান হবে। পাশাপাশি ময়ূরাক্ষী ফার্স্ট প্যাসেঞ্জারের 2টি কামরা বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা। বাঁকুড়ার খোসালপুর গ্রাম, একদিকে খোসালপুর প্রাথমিক বিদ্যালয়, উল্টো দিকে মঙ্গলচণ্ডী উচ্চ বিদ্যালয়। দুটি বিদ্যালয়ের মাঝখানে ইটের রাস্তা। সংরক্ষণের অভাবে এখন ভেঙে চুরে গিয়েছে রাস্তাটি। বৃষ্টি হলেই হাঁটু অবধি জল দাঁড়ায়। বিদ্যালয়ে যেতে অসুবিধার মধ্যে পড়ে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই রাস্তা, বিদ্যালয়ের ভেতর জল জমে যায়। ক্লাসরুমও জল থই থই। রাস্তাটি সারানোর দাবি জানিয়ে প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে তারা। আর কতদিন এভাবে বৃষ্টি হলে হাঁটু জল পেরিয়ে স্কুলে যেতে হবে, তা নিয়েই দুশ্চিন্তায় ছাত্রছাত্রীরা।